নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পালং শাক চচ্চড়ি। এখানে আমি মাছের মাথা আর কলাইয়ের ডালের বড়ি আর বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি রেসিপিটি বানাবো। আর রেসিপিটি একদম সহজভাবে বানাবো আর স্পেশাল ভাজা মশলা তৈরি করে বানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, একটা পাত্রে আমি চিজ কেটে ধুয়ে রেখেছি এবং সবজিগুলোও কেটে ধুয়ে রেখেছি। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন, এখানে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 1 চামচ মৌরি, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ আর 2 টুকরো জয়িত্রী আর 1 টুকরো জায়ফল। এবার মশলাগুলোকে একটু সামান্য নেড়ে আমি নামিয়ে নেব। দেখুন, এখানে মশলা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও কড়াই আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। আপনারা একদম স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কত সুন্দর তৈরি হবে। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। এবার কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার দেব গাজর আর দেব মূলো। প্রথমে এই 3টে সবজি আগে একটু ভালো করে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। বেশ সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আবারও আমি কিছুক্ষণ একসঙ্গে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। আবারও আমি একসঙ্গে ভালো করে একটু নেড়ে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে হবে দুর্দান্ত। দেখুন, এবার কেটে রাখা আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। একবার আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত টেস্টি হয় এই রেসিপিটি। দেখুন, পালং শাকগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে সবজির সঙ্গে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। দেখুন, আমি নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব। এবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। এদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। এবার মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ গোটা জিরে। এবার সামান্য জল দিয়ে মশলা তৈরি করে নেব।
দেখুন বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে রেসিপিটি। দেখুন বন্ধুরা, কড়াই পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথা আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি মাথাটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য পাঁচ ফোড়ন। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও আমি ধুয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে বেশ একটু মশলা নেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব মাছের মাথা টুকরো করে। দেখুন মশলা আর বড়ি বেশ আমি নেড়ে নিলাম। এবার মাছের মাথাটা আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখনও কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়নি বন্ধুরা। দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট বাদ ফিরে আসলাম। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত বন্ধুরা। আমি স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিয়ে দেব আমি যে ভাজা মশলা তৈরি করলাম সেটাই আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু বন্ধুরা নিরামিষ বা আমিষ যে কোনো সবজিতে দিলে কিন্তু দারুণ হয়। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মাছের মাথা এবং বড়ি দিয়ে পালং শিস চচ্চড়ি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।